ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখছি, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা, বেলাইন। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুটি কামরা, পিছনের দুটি কামরা এই মুহূর্তে লাইনচ্যুত। ছবি আপনাদেরকে দেখাবো, ইনফরমেশন প্লে করতে বলবো আমি একবার পিসিআর কে, কি ইনফরমেশন এখনো পর্যন্ত আমরা পাচ্ছি। তার আগে ছবিটা দেখুন, ছবি দেখুন ধাক্কা খেয়ে কিভাবে উঠে গেল পার্সেল বগি। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, দুটি বগি তা উল্টে গিয়েছে। এই জুন মাসেই করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা ঘটেছিল 2রা জুন, সেই জুনেই আবার সেই স্মৃতি ফিরে এলো। আপনারা দেখতে পাচ্ছেন ধাক্কা খেয়ে কিভাবে উঠে গেল পার্সেল বগি। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, রাঙাপানি স্টেশনের কাছে এনজেপি থেকে ছাড়ার পরই রাঙাপানি স্টেশনের কাছে যে দুর্ঘটনা ঘটে, দুমড়ে মুচড়ে গেল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি বগি। আপনারা যে ছবি দেখছেন, লাইভ এন্ড এক্সক্লুসিভ ছবি আপনাদের সামনে তুলে ধরছে টিভি9 বাংলা। প্রতি মুহূর্তের আপডেট আপনাদেরকে দিচ্ছি আমরা। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা, উল্টে গিয়েছে দুটি বগি। আপনারা সেই ছবি দেখছেন, ধাক্কা খেয়ে উঠে গেল পার্সেল বগি। এবার কি ইনফরমেশন আমরা পাচ্ছি এক এক করে আপনাদেরকে দেখাবো। পিসিআর কে বলবো ইনফরমেশনগুলো একবার প্লে করতে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা, ভয়াবহ দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। যে ছবি আপনারা এতক্ষণ দেখছিলেন, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে পিছন থেকে ধাক্কা মালগাড়ির, কিন্তু কি করে একই লাইনে, কি করে দুটি ট্রেন, কি করে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে চলে আসে মালগাড়ি, কিভাবে ধাক্কা মারলো, সিগন্যালিং সিস্টেমে কোথায় গলদ ছিল, আমাদের নজর থাকবে। সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ চৌধুরী রয়েছেন সঙ্গে, প্রসেনজিতের সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগে সেই ছবি দেখাবো, কিছু বক্তব্য শুনবো। বেশ কয়েকজন যাত্রী এই মুহূর্তে আহত, অ্যাম্বুলেন্স পৌঁছেছে, তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা যা জানতে পারছি, সেখানের যাত্রীদের সঙ্গে আমরা কানেক্ট করেছি, তারাই লাইভ আপডেট দিচ্ছেন। তারা যা চোখে দেখতে পাচ্ছেন, এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে থাকা যাত্রীরা, তাদের সঙ্গে আমরা কথা বলছি। আপনারা ছবিটা দেখুন, তাহলেই আপনাদের কাছে স্পষ্ট হবে। এই মুহূর্তে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনের দুটি কামরা তা লাইনচ্যুত। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, উদ্ধারকারী টিম তারা পৌঁছচ্ছে। এবং আপনারা জানেন উত্তরবঙ্গে কি ভয়াবহ দুর্যোগ চলছে, এবং ছবিতেই স্পষ্ট, যেখানে বৃষ্টি পড়ছে তার মধ্যে উদ্ধারকারী দল পৌঁছতেও কিন্তু খানিকটা বেগ পেতে হচ্ছে। আমাদের প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছচ্ছেন। এই মুহূর্তে রেলের তরফ থেকে কি আপডেট আসছে জেনে নেব। প্রতিনিধি সায়ন্ত ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। সায়ন্ত, রেলের তরফে যেটা এখনো জানা যাচ্ছে যে 20 জনের মতো আহত খবর মিলেছে। কারণ 20 জনে আহত, তাদের মধ্যে বেশ কয়েকজনকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতাল, স্থানীয় যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং হাসপাতাল দু জায়গায় পাঠানো হয়েছে। যেহেতু এটা একদমই রিমোট এলাকায় হয়েছে, সেখান থেকে মূল হাসপাতাল অনেকটাই দূর, সে কারণে সংলগ্ন যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সেখানে পাঠানো হচ্ছে। তবে এটাও রেলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে কামরা দুমড়ে মুচড়ে গিয়েছে, সেখান থেকে কাউকে উদ্ধার করা এখনো পর্যন্ত সম্ভব হয়নি। সেইটা না যতক্ষণ না কাটার দিয়ে সম্পূর্ণ কাটা হবে, ততক্ষণ কিন্তু ভেতর থেকে কাউকে বার করা এখন পর্যন্ত সম্ভব হবে না। আরেকটা বিষয়, ভেতর থেকে কিন্তু অনেকের গোঙানির আওয়াজ এবং কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে। সে কারণে কিন্তু চিন্তা বাড়াচ্ছে রেলের আধিকারিকদের মধ্যে। কারণ ভেতরে কি অবস্থায় তারা আটকে রয়েছে, তারা আদৌ কতজন বেঁচে রয়েছে, সব বিষয়ে কিন্তু তারা প্রশ্নচিহ্ন দাঁড়িয়েছে। রেলের তরফে কিন্তু ইতিমধ্যেই যে তাদের নিজস্ব যে বিপর্যয় মোকাবিলা টিম এবং তাদের নিজস্ব যে কাজ, যারা রেস্কিউ অভিযান চালায় তাদের টিম সবাই পৌঁছেছে। কিন্তু যতক্ষণ না ভেতর থেকে প্রত্যেকে উদ্ধার করা সম্ভবপর হচ্ছে, কতজন বেঁচে আছে, কতজন মারা গিয়েছে, গোটা বিষয়টি কিন্তু এখনো সংশয় রয়ে গিয়েছে। রেলের আধিকারিকরা কিন্তু এখন তদন্তের বিষয়টি না করে এখন আপাতত রেস্কিউ অভিযানে গুরুত্ব দিচ্ছে। সম্পূর্ণ রেস্কিউ অভিযান শেষ হলে কিন্তু কিভাবে ঘটলো না ঘটলো সেটা ডিটেলসে আরো তারা তদন্ত শুরু করবে। তবে এখন মধ্যে যেটা খবর, যে রেলের যে কামরাটি দুমড়ে মুচড়ে গেছে, সেটার ভেতর থেকে কিন্তু সেই কামরাটাই কিন্তু চিন্তা বাড়াচ্ছে রেলের আধিকারিকদের। কারণ সেটা অসংরক্ষিত কামরা ছিল, সেই কামরার ভেতরে কি অবস্থা। তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে এনজেপি স্টেশনে খোলা হয়েছে কন্ট্রোল রুম, বক্তব্য শুনবো সেখান থেকে সরাসরি। ठीक है, मेरा नाम राजू प्रसाद यादव, सीनियर टी शियालदा। কন্ট্রোল রুম ইতিমধ্যেই খোলা হয়েছে এনজেপি স্টেশনে। এনজেপি স্টেশন থেকে আজ সকাল 9টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। এনজেপি স্টেশন থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস তা ধীর গতিতেই ছিল, পেছন থেকে এসে ধাক্কা মারে মালগাড়ি
এবং তারপরের ছবিটা আপনাদের সামনে টিভি9 বাংলার পর্দায় লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ ছবি আপনারা দেখছেন। সিগন্যালিং ব্যবস্থায় কিছু ত্রুটি ছিল তা অন্ততপক্ষে স্পষ্ট, এবং তা খতিয়ে দেখার নির্দেশ এই মুহূর্তে রেলের তরফ থেকে দেওয়া হয়েছে। আপনারা জানেন উত্তরবঙ্গে দুর্যোগ চলছে, আর সেই দুর্যোগের মাঝেই এই ভয়াবহ দুর্ঘটনা। ট্রেনের ভিতরে গোঙানির আওয়াজ পাওয়া যাচ্ছে। আমাদের প্রতিনিধি সায়ন্ত ভট্টাচার্য জানাচ্ছিলেন বহু যাত্রী এই মুহূর্তে সেখানে আটকে থাকতে পারে। আর এই যে দুর্ঘটনাস্থল, সেই দুর্ঘটনাস্থলের কাছাকাছি রয়েছে ক্রসিং পয়েন্ট। সেই ক্রসিং পয়েন্টে সমস্যার কারণেই কি দুর্ঘটনা? প্রশ্নগুলো স্বাভাবিকভাবে উঠতে শুরু করেছে। আপনারা দেখছেন উদ্ধারকারী দল সেখানে পৌঁছেছে, রেলের বিশাল টিম সেখানে পৌঁছেছে। কত তৎপরতার সঙ্গে উদ্ধার কাজ শেষ করা যায় সেদিকেই তারা নজর রাখছেন। এবং ইতিমধ্যেই আমরা যা জানতে পারছি আবহাওয়ার অবস্থা আপনাদের জানিয়েছিলাম, আগামী 5 দিন উত্তরবঙ্গ জুড়ে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই দুর্যোগ ঘনীভূত হয়েছে উত্তরবঙ্গে, এবং শিলিগুড়িতে লাগাতার বৃষ্টি। এনজেপি স্টেশন থেকে এই ট্রেন ছাড়ার পর রাঙাপানি স্টেশনের কাছে দুর্ঘটনা। এক্সক্লুসিভ ছবি আপনারা দেখছেন। রাঙাপানি স্টেশন ক্রসিংয়ের কাছেই আমরা দেখছি দুধারে বহু লোক তারা ভিড় করেছেন। এই দুর্ঘটনা হওয়ার সাথে সাথেই স্থানীয়রা তারা ছুটে আসেন। কিন্তু বারবার যেই প্রশ্নটা উঠছে যে সিগন্যালিং বিভ্রাটের কারণেই কি দুর্ঘটনা? দুর্ঘটনাস্থলে সিগন্যালিং ব্যবস্থা খতিয়ে দেখার নির্দেশ ইতিমধ্যেই রেলের তরফ থেকে দেওয়া হয়েছে। সিগন্যালিং ব্যবস্থা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কিন্তু কেন বারবার এই ঘটনাগুলো ঘটছে? কিভাবে একই লাইনে চলে এলো এক্সপ্রেস এবং মালগাড়ি? এই জুন মাস আমাদেরকে দেখিয়েছিল বানাগায় করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা। সেই ভয়াবহতা আমরা আজও ভুলতে পারিনি। প্রায় 300 জনের কাছাকাছি সেই সময় তাদের মৃত্যু হয়েছিল। সেই স্মৃতি আজ যেন উস্কে দিচ্ছে এই রেল দুর্ঘটনা। এই রেল দুর্ঘটনার নেপথ্যে কি কারণ, কোথায় গাফিলতি, কোথায় সমস্যা, অবশ্যই আপনাদের সামনে যা আপডেট পাচ্ছি আমরা তুলে ধরছি। আমাদের সঙ্গে বারবার কানেক্ট করছেন যাত্রীরা, রেলের যাত্রী যারা রয়েছেন তারা কি বলছেন, কি দেখতে পাচ্ছেন, তারা কতটা আতঙ্কিত। আসুন কিছু বক্তব্য শুনি। एक ट्रेन शायद खड़ी हुई थी और एक ट्रेन आगे जो है इनसे टकरा गई शायद। एक ही लाइन पे, एक ही पटरी पे था। जी हाँ, एक ही पटरी पे शायद एक ट्रेन खड़ी थी या जा रही थी, शायद स्लो थी, और मतलब एक ट्रेन आ रही थी, आके जो है मतलब ऐसी दुर्घटना हुई है शायद। जब ये घटना घटी तब टाइम हो रहा था अप्रॉक्स 8:35 मॉर्निंग। तो जितना हम लोग को पता चला सामने कंचना जो एक्सप्रेस है वो धीरे गति से चल रहा था, वो खड़ा नहीं था, धीरे गति चल रहा था। पीछे से जो मालगाड़ी है वो अचानक बहुत स्पीड से था, वो आके पीछे से मर दिया उसको। तो क्या एक ही ट्रैक पे हुआ है? एक ही ट्रैक पे दो ट्रेन एक ही ट्रैक पे आ गया। तो उसके बाद क्या हुआ? मतलब अचानक देखिए इतना आवाज हुआ था, यहाँ पे जो लोकेलिटी जितना सब है सब आके इसके ऑपरेशन में लग गया। स्पॉट डेड हम लोग को जितना पता चला 5-6 जन यहाँ पे रेस्क्यू किया गया है। अभी भी अब देख सकते हैं कि अभी जस्ट नाउ एक जन को रेस्क्यू करके गया। দেখুন ইতিমধ্যেই আমরা জানি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের রুট বাড়ানো হয়েছে, এবং আগরতলা ছাড়িয়ে সেই শিয়ালদা থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস তা ছুটবে ত্রিপুরার সাবরুম পর্যন্ত। ছোটার কথায় উত্তরবঙ্গগামী এই ট্রেনের শিয়ালদাগামী এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা। দুটি কামরা এই মুহূর্তে লাইনচ্যুত, ভেতর থেকে গোঙানির আওয়াজ আসছে। যাত্রীরা সেখানে আটকে থাকতে পারেন। উদ্ধার কাজ তড়িঘড়ি শেষ করার চেষ্টা করছেন রেলের কর্মীরা। বিপর্যয় মোকাবিলা টিম সেখানে পৌঁছে গিয়েছে। আপনাদের সামনে টুকরো ছবি দেখাচ্ছি, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে উল্টে গেল দুটো বগি, ধাক্কা খেয়ে কিভাবে একটি বগিটা উঠে গিয়েছে ওপরে, অন্যদিকে দুমড়ে মুচড়ে গিয়েছে একটি বগি, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মালগাড়ির বগি। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আমাদের সঙ্গে প্রতিনিধিরা রয়েছেন, সরাসরি চলে যাব। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ চৌধুরী থাকবেন আর কিছু সময়ের অপেক্ষা। ঘটনাস্থলে গ্রাউন্ড জিরোতে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ চৌধুরী পৌঁছে গিয়েছেন। খুব স্বাভাবিকভাবেই যেই দুর্যোগ চলছে এই মুহূর্তে উত্তরবঙ্গে, তার মধ্যেই এই দুর্ঘটনা। তড়িঘড়ি উদ্ধার কাজে পৌঁছতেও খানিকটা বেগ পেতে হচ্ছে উদ্ধারকারী দলের। এই মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছে গিয়েছে, কিছু মানুষকে তারা উদ্ধারও করেছেন, ট্রেনের বগি থেকে তারা বার করেছেন। আপনারা ছবিটা দেখুন, দুধারে প্রচুর লোক তারা ভিড় করেছেন। আমার বারবার আমার বানগার কথা মনে পড়ছে, বারবার 2রা জুন 2023-এর কথা মনে পড়ছে, যেখানে করমণ্ডল এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। কিন্তু এই বারবার রেল দুর্ঘটনা কেন ঘটছে প্রশ্ন তুলছি আমরা দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে। তার উত্তর খোঁজার চেষ্টা করি। আমাদের প্রতিনিধি শান্ত ভট্টাচার্য রয়েছেন, শান্তর কাছে লেটেস্ট কি আপডেট? দেখো, একটা বিষয় তো প্রশ্ন রয়ে যাচ্ছে, অডিট।
ঠিক মতো সিগন্যালিং ব্যবস্থাগুলোর অডিট হয় কি আদৌ কি যে ট্রেনগুলো রয়েছে যেগুলো পুরনো বগি, যেটা তোমার সঙ্গে আগেও কথা হচ্ছিল যে পুরনো বগি, সেইগুলো আদৌ ব্রেকগুলো ঠিকমতো রয়েছে, যেটা কিন্তু ওখানকার যাত্রীরাও বলছে যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস অত্যন্ত ধীর গতিতে চলছিল, সেটাও 40 থেকে 70 প্রতি ঘন্টায়। মালগাড়ি অত্যন্ত দ্রুত গতিতে এসে ধাক্কা মারে। একটা লাইনের ওপরে যে ট্রেনটি ধীর গতিতে আছে সেই লাইনে কি করে মালগাড়ি ঢুকে পড়লো? এইটা কি কোনো সিগন্যালিং সমস্যার জন্য, নাকি ব্রেক ফেলের সমস্যার জন্য, নাকি কোনো টেকনিক্যাল ত্রুটি, নাকি কোনো ম্যানমেড? এই একাধিক প্রশ্ন কিন্তু রয়ে যাচ্ছে। বাহানাগার সময় কিন্তু শেষ পর্যন্ত ম্যানমেডই দেখা গিয়েছিল যে কিছু মানুষের গাফিলতির জন্য 296 জনের প্রাণ চলে গিয়েছিল। এই একই ধরনের গাফিলতি এই ঘটনা তো ঘটেছে কিনা সেইটাই কিন্তু এখন মূলত দেখার বিষয়। আর সেই কারণে কিন্তু একের পর এক ত্রুটি উঠে আসছে এবং সেই ত্রুটিগুলো উঠে আসার জন্যই কিন্তু চিন্তাটা বাড়াচ্ছে রেলের আধিকারিকদের মধ্যে। এবং ইতিমধ্যে আমি আরেক বিষয় বলে রাখি, রেলের তরফে কিন্তু সেনার সঙ্গেও যোগাযোগ করা হয়েছে, যেহেতু সেনা এখন উত্তরবঙ্গ বিপর্যয় মোকাবিলা করতে ব্যস্ত এবং বিভিন্ন এয়ারলিফট অন্যান্য কাজে ব্যস্ত। সেই কারণে কিন্তু সেনার সঙ্গে যোগাযোগ করা হয়েছে যাতে কোনোভাবে তাদের তরফে শেষ পর্যন্ত হেল্প পাওয়া গেলে এই সম্পূর্ণ উদ্ধার কাজ কিন্তু করা সম্পূর্ণভাবে বাহানাগার ক্ষেত্রে যেরকম দেখা গিয়েছিল, যদিও সেটা প্রাথমিক পর্যায়ে রয়েছে রেলের তরফে আধিকারিকরা এবং এই ধরনের যে রেল দুর্ঘটনা বারবার ঘটছে, এই ঘটনাগুলো যা সামনে আসছে, যে ছবিগুলো আমরা দেখছি, কোথাও কি মনে হয় না যে সত্যি এই যে আমরা বুলেট ট্রেনের প্রচার, তার যে জৌলুস, সেটা ফিকে হয়ে যায় এই ছবিগুলো যখন আমরা দেখি? শান্ত, তোমার উত্তর নেব, পুলিশের তরফ থেকে কি বক্তব্য শুনবো? 5 फैटल्टी हुआ है, कैजुअलिटी हुआ है 5, अभी तक हम रेस्क्यू कर लिया है। और मालगाड़ी का जो आगे का इंजन है वहाँ पे गैस कटर लगेगा, आरपीएफ भी आगे है, हम लोग लोकल पीएस से आगे है, ठीक है। আরো একবার চলে যাব, শান্ত ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। শান্ত, তরফে যেটা জানানো হলো, যেটা 5 জন ক্যাজুয়ালিটি, 5 জন মারা গিয়েছে বলে রেলের পিউষের তরফে, যেটা এক্ষুনি আমাদের চ্যানেলে দেখানো হলো টিভি নাইন বাংলায়, সেখানে কিন্তু বলে দেওয়া হলো 5 জন মারা গিয়েছে। অর্থাৎ মৃতের সংখ্যা 5 যে থাকবে না সেটাই কিন্তু স্বাভাবিক, এবং সেই মৃতের সঙ্গে যে আরো বাড়বে যখন দুমড়ানো মুচড়ানো যে কামড়াটা হয়ে রয়েছে সেটা যখন সম্পূর্ণ কাটা সম্ভব হবে, সেখান থেকে কিন্তু আরো দেহ বেরোনোর আশঙ্কা থাকছে। যেটা আমি কিছুক্ষণ আগেও বলছিলাম, গোঙানির আওয়াজ আসছে, এমনকি ভেতরে আটকে পড়ে থাকারও আশঙ্কা বাড়ছে। সব মিলিয়ে কিন্তু রেল সেবা নিয়ে আবারও প্রশ্নের মুখে যখন নতুন ভাবে দায়িত্ব নিলেন অশ্বিনী বৈষ্ণব, সেই জায়গায় দাঁড়িয়ে রেল মন্ত্রকের দায়িত্ব নেওয়ার পরেই এই ঘটনা, 1 মাসের মধ্যেই ঘটনা ঘটে যাওয়া, স্বাভাবিকভাবেই তার সেই মন্ত্রী তো প্রশ্নের মুখে পড়বেনি। কারণ রেল পরিষেবা নিয়ে বারবার অভিযোগ উঠছে, যেখানে বন্দে ভারত নেমেছে, যেখানে বুলেট ট্রেন নামতে চলেছে মুম্বাই থেকে দিল্লি, সেখানে কেন এই ধরনের সামান্যতম ত্রুটিগুলো রয়ে যাচ্ছে, যে কারণে বহু মানুষকে প্রাণে মরতে হচ্ছে। বাহানাগা হয়েছে, এবার জলপাইগুড়ি হলো, একের পর এক সিগন্যালিং ত্রুটি, একের পর এক ব্রেক ফেল, একের পর এক লাইনে টেকনিক্যাল প্রবলেম, সব মিলিয়ে কিন্তু প্রশ্নের মুখে রেলের আধিকারিকরা। উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের তরফে কিন্তু ইতিমধ্যেই ইস্টার্ন রেল এবং সাউথ ইস্টার্ন রেলের সঙ্গে যোগ করা হয়েছে যাতে এই লাইনে যাবতীয় উত্তরবঙ্গগামী সমস্ত পরিষেবাকে স্থগিত রাখা হয়, কারণ এটা কিন্তু মূল লাইন, সেজন্য কিন্তু কথাবার্তা হয়েছে। এমনকি সাউথ ইস্টার্ন রেল এবং ইস্টার্ন রেলের তরফে চেষ্টা চালানো হচ্ছে রিলিফ ট্রেন পাঠানোর, যাতে যে মানুষগুলো আটকে রয়েছে তাদেরকে উদ্ধার করে অন্তত শিয়ালদা বা হাওড়ার দিকে নিয়ে আসা যায়। যুদ্ধকালীন তৎপরতা শুরু হয়েছে, কিন্তু যে যুদ্ধকালীন তৎপরতার প্রয়োজন ছিল অডিটের জন্য, সিগন্যালিং ত্রুটি মেরামতের জন্য, লাইনের জন্য, সেইগুলো যদি দেখা যেত তাহলে এই ধরনের ঘটনা কিন্তু এড়ানো যেত বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। রুমেলা, বেশ, তুমি আমাদের সঙ্গে থাকো। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।